السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে আল্লাহ রব্বুল আলামিন এই শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় অর্থাৎ হজের মাসের আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত দান করে আজকে জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছে। এই জন্য শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক সেই মহান মানবতার মুক্তির দূত নবিকুল শিরোমণি রহমতের কান্ডারি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, শাওয়াল, জিলকাদা, জিলহজ, শাওয়াল, জিলকাদ, জিলহজ এই তিনটি মাস হলো হজের মাস। আল্লাহর বান্দারা এই শাওয়াল মাস থেকে অনেকে হজে যাওয়া শুরু করেন, অনেকে জিলকদ মাস থেকে হজে যাওয়া শুরু করেন। তবে
শাওয়াল মাস থেকেই হজের প্রিপারেশন, হজের প্রস্তুতি গ্রহণের মাস। সামনে মে মাসের থেকেই বাংলাদেশ থেকেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে মানুষেরা আল্লাহর ঘরে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে বললেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আমি আল্লাহর হক রয়েছে তোমাদের উপর, যাদের উপর হজ ফরজ হয়েছে তারা যেন আমি আল্লাহর ডাকে আমার ঘরে যেন সাড়া দেয়। এটা হচ্ছে আল্লাহর বান্দার উপর হক। ওমান কাফার, যে ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দিবে না, অস্বীকার করল, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আল্লাহ হচ্ছেন এত শক্তিধর, এত কঠোর, তিনি কারো মুখাপেক্ষী নন। যে আল্লাহর ডাকে সাড়া দিবে সেই লাভবান হতে পারবে, যে আল্লাহর ডাকে সাড়া দিবে না সেই ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা? হজ হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি। বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। ইসলামের এই 5টি স্তম্ভ, 1 নম্বর হলো মুখে কি বলতে হবে? কালেমা বলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা হলো ইসলামের মধ্যে প্রবেশ করার প্রথম স্তর। এরপরে আকিমুস সালাত, নামাজ, ওয়া যাকাত, এরপরে যাকাত, ওয়াল হজ, হজ, সাওমি রমাদান, রমজান মাসের কি? রোজা। এটা হলো মুসলমানদের 5টি স্তম্ভ, ইসলামের 5টি স্তম্ভ। কালেমা পড়ার পরেই নামাজ বাধ্যতামূলক। নামাজ আর কালেমা বাধ্যতামূলক। কালেমা পড়ার পরেই নামাজ পড়তে হবে। রোজা ধনী গরিব সুস্থ মস্তিষ্ক সবার উপর ফরজ। যাকাত নেসাবের মালিক যারা তাদের উপরে ফরজ। হজ নিজের বিবি বাল বাচ্চাকে পরিচালনা করার পরে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়া আসার টাকা যদি কারো কাছে থাকে তার জন্য বছরে একবার হজ কি? ফরজ। এটা হলো ফরজ বিধান। যার কাছে হজের টাকা থাকবে, হজ করার সামর্থ্য থাকবে, ওই ব্যক্তি যদি হজ না করে মৃত্যুবরণ করেন, আল্লাহর হাবিব বলেছেন সে ব্যক্তি ইহুদি হয়ে মরল না নাসারা হয়ে মরল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো যায় আসে না। নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং হজ ফরজ হলে হজ করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হজ করার তৌফিক দান করুক, বলেন আমিন। তাবিউল বাইনাল উমরাতি ওয়াল হজ্জ, হাদিস শরীফের ভাষা, একের পর এক তোমরা উমরা করো, একের পর এক তোমরা হজ করো। হজ করতে গেলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কথা মনে পড়ে যাবে। হজ করতে গেলে বিভিন্ন নবী রাসূলের কথা মনে পড়ে যাবে। আল্লাহ পাক বলেন, সেখানে আমি এমন নিদর্শন তোমাদের জন্য রেখে দিয়েছি, ইতিহাসের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, তোমরা সেগুলো দেখতে পাবে এবং বুঝতে পারবে এই জায়গাতে এই কাজ হয়েছিল, এই জায়গাতে বিবি হাজেরা সাফা মারা সাই করেছিলেন, দৌড়াদৌড়ি করার কারণে এখানে হাজিদের জন্য একটি বরকতপূর্ণ স্থান হয়ে গেল। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, কোরআন শরীফ আয়াত। আল্লাহ তাআলা বলেন সাফা মারওয়া একটি বরকতপূর্ণ স্থান।
এটাকে তোমরা তওয়াফ করো, এটাকে তোমরা সাই করো, দৌড়াদৌড়ি করো, এতে তোমাদের কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং এই হজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি। যারা হজ করেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া তাদের উপরে হয়েছে। যারা আমরা হজ করতে পারিনি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। হজ করার মাধ্যমে কি হয়ে থাকে, লাভটা কি? লাভ হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি হজ করবে, আল্লাহর বাইতুল্লাহকে তাওয়াফ করবে, বিশ্বনবীর রওজাকে জিয়ারত করলো, আরাফাতের ময়দানে অবস্থান করলো, তারা মায়ের পেট থেকে বের হলে যেরকম নিষ্পাপ, আমি আল্লাহ তাদেরকে সেই রকম নিষ্পাপ বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এটাই হলো বিশাল বড় একটি পাওয়া, বিশাল বড় একটি লাভ। 60 বছর, 65, 70 বছর বয়সে বাংলাদেশের মানুষ হজ করতে যায়। সারা জীবন এই 70 বছর বয়সের মধ্যে কি একটিও গুনাহ হয়নি? এক ওয়াক্ত নামাজও কি কাজা হয়নি? কত নামাজ কাজা হয়ে গেল, কত হাজার হাজার কোটি কোটি গুনাহ হয়ে যাচ্ছে, হচ্ছে নাকি? সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এক নিমিষের মধ্যে। তবে ইহুদির খ্রিস্টানের একটি চক্রান্ত, প্রবাসী ভাইদেরকে বিদেশে গেলে, প্রবাসী জীবন বাস্তবায়ন করতে গেলে এত টাকার এক প্রয়োজন হয় না, হজ করতে গেলে এত টাকার প্রয়োজন হবে, এটা মাথায় ধরে না। কেন এত টাকার প্রয়োজন হবে? লতিফ সিদ্দিকী হজকে অস্বীকার করেছিল প্রকাশ্য, এই জন্য তার মন্ত্রিত্ব, দলীয় নাম সব কি বঞ্চিত হয়ে গিয়েছে। যারা এই টাকা দিয়ে মানুষকে অনেক পায়তারা করে, টাকার অঙ্ক বাড়িয়ে দিয়ে হজ থেকে মানুষকে দূরে সরায় রাখতেছে, এরাও কিন্তু ওই একই পরিমাণে হজের বিরোধিতাই করছে, এরাও হজের বিরোধিতাই করছে। আজ মানুষ টাকার দিকে তাকিয়ে আর হজ করতে যাওয়া পারে না, মনে ইচ্ছা থাকলেও হচ্ছে না। বহু মানুষ শুধু উমরা করে আসতেছে, হজ করতে যাচ্ছে না। কিন্তু আল্লাহ তাআলার ভাষা কি? তোমরা হজ করতে আসো। ওয়াযিন নাস বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলা হলো, ওগো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি ঘোষণা করে দেন, মানুষ জেনে পায়ে হেঁটে হোক আর উঠের পিঠে আরোহণ করে হোক, তারা যেন বাইতুল্লাহ এসে হজ আদায় করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চিতি বেশি ধরে আছে সেখানে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত বেশি পরীক্ষা করা হয়েছিল, অন্য কোনো নবী রাসূলকে এত পরীক্ষা করা হয় না। তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন, তার জন্ম দেওয়া হয়েছিল মুশরিকের ঘরে। তিনি জন্মগ্রহণ করার পরে দেখলেন তার রাষ্ট্র, তার সমাজ, তার পরিবার, তার পিতামাতা সবাই মূর্তি পূজারী, মুশরিকের ঘরে জন্মগ্রহণ করেছেন। এমন বৈরী পরিবেশে তিনি জন্মগ্রহণ করার পরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোদিনও মূর্তির কাছে মাথা নত করে নাই। সুবহানাল্লাহ। আমি আপনি যদি এরকম পরীক্ষার সম্মুখীন হতাম, তাহলে কি অবস্থা হতো? এমন একটি পরিবেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তারপরেও কি শিরিকের মধ্যে মোত্তালা হয়নি, মাথা নত করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম পরীক্ষা দেওয়া হলো, তোমার রবকে তোমাকেই খুঁজে বের করতে হবে। তোমার রবকে?
তোমার আল্লাহকে, তোমার স্রষ্টাকে, তোমার প্রভুকে তুমি নিজেই খুঁজে বের করো। পিতা মুশরিক, মাতা মুশরিক, রাষ্ট্রপ্রধানও মুশরিক, সমাজের মানুষরাও মুশরিক, পরিবারের আত্মীয় স্বজন যারা আছে সবাই মূর্তি পূজারী, মূর্তি তৈরি করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব চিন্তায় পড়ে গেলেন এবং তিনি খুঁজতে লাগলেন আমার রব কে হবে। তিনি মনে মনে ধারণা করলেন, আকাশের চাঁদ যখন দেখতে পেলেন রাতের বেলা, তিনি মনে মনে ধারণা করলেন যে এই চাঁদ হয়তো বা আমার প্রভু হতে পারে। যখন চাঁদ বিলীন হয়ে গেল, অস্তমিত হয়ে গেল, তখন চিন্তা করলেন যিনি আমার প্রভু হবে তিনি তো কখনো বিলীন হবে না। সুবহানাল্লাহ, না না, ইনি আমার প্রভু হতে পারে না। এরপরে সকালবেলা দেখলেন সূর্য, হাজা আকবার, এটা তো আরো বিশাল এবং খুবই আলো, এটাই আমার প্রভু হতে পারে। যখন সন্ধ্যাবেলা সূর্য ডুবে গেল তখন চিন্তা করলেন না না, এটা আমার কখনো প্রভু হতে পারে না। তিনি একাকে খুঁজতেছেন, আকাশের তারকা দেখতেছেন, দেখে মনে করছেন এটা আমার খুঁজতেছে, মনে হয় এটা আমার প্রভু হবে। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে যখন তাকালেন, খুব মিটমিটে সুন্দর একটি মিষ্টি চেহারার চাঁদ দেখতে পেলেন। চাঁদ দেখে মনে মনে ভাবলেন এটাই আমার রব হবে, হাজা আকবার। কিন্তু যখন এই চাঁদ, ছোট চাঁদ ডুবে গেল, অস্তমিত হয়ে গেল, তিনি বললেন আমার প্রভু যদি আমাকে সঠিক নিশানা না দেন, লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, তাহলে আমি কত হারা হয়ে যাব। সকালবেলা তিনি দেখলেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা যখন সূর্য দেখতে পেলেন হাযা আকবার, তিনি বললেন এটা তো চাঁদের চাইতে অনেক বড় এবং এর আলো বেশি, সৌন্দর্য বেশি। যখন দেখলেন সূর্যটাও ডুবে গেল, বিলীন হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, তোমরা যে প্রভুর সাথে শিরিক করে থাকো, অংশীদার স্থাপিত করে থাকো, আমি ইব্রাহিম তাদের চাইতে, সব কিছুর চাইতে আমি পরিপূর্ণ মুক্ত। সুবহানাল্লাহ। সুতরাং এই সূর্য চন্দ্র আমার প্রভু হতে পারে না। জাতির লোকেরা তখন বলল ইব্রাহিম তুমি তো তোমার প্রভুকে খুঁজে পেলে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে এই মূর্তিগুলা তোমরা যে বানাইছো, এই ভাস্কর্য বানাইছো, এগুলো কি? তখন জাতির লোকেরা বলছিল ইব্রাহিম এলা আমাদের প্রভু, এগুলো আমাদের কি প্রভু। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করেন যে নিজের হাতে তুমি মূর্তি তৈরি করলা, আবার তুমি একে প্রভু মানতেছো, এটা তো বিশ্বাস করার মতো যোগ্য নয়। তুমি যাতে একে সৃষ্টি করলে, হিসাবে হওয়া ছিল তুমিই আর প্রভু না, বলে সে তোমার প্রভু কি করে হয়? আর এর ভিতরে মোটা বাঁশ যদি না ঢুকায় তো নিজে দাঁড়িয়ে থাকতেও পারে না, এটা কিভাবে প্রভু হবে? তখন জাতির লোকেরা বলতেছিলেন ইব্রাহিম তুমি তো প্রভু খুঁজে পেলে না, আমাদের প্রভুকেও প্রভু মানলে না, তাহলে তুমি এখন কি করবা? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, আমি আমার প্রভু এখনো খুঁজে পাইনি, কিন্তু আমি ইব্রাহিম সমস্ত শিরিক থেকে মুক্ত,
অবশ্যই আমি আমার প্রভুকে খুঁজে পাবো। সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করেছিলেন। কে নির্মাণ করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করেছিলেন। তিনি তার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সহকর্মী হিসাবে ব্যবহার করেছিলেন, ঠিক না? বাপ বেটা দুইজনে মিলেই আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন। নির্মাণ করার পর দোয়া করেছিলেন। নির্মাণ করার পর কি করেছিলেন? আল্লাহর কাছে দোয়া করেছিলেন। 3টা দোয়া করেছিলেন, অতগুলো বলার সময় নেই এখন। তো যাই হোক, হজের কথাটা বলি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিরাজমান হয়ে আছে মক্কা মদিনায়, মক্কা নগরীতে। তিনি সেখানে জন্মগ্রহণ করেছিলেন। তার উপরে এত কঠিন কঠিন পরীক্ষা করা হয়েছিল, এত বেশি কঠিন পরীক্ষা করার কারণে লোহায় যেমন আগুনে পোড়ায়া লোহাকে পিটে সুন্দর তার জংগুলো ছাড়িয়ে দিয়ে সুন্দর একটি দা হয়, কুড়াল হয়, বটি হয়, যা বলেন তাই করা যাবে না? ঠিক তেমনি নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে 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 খাঁটি সোনায় রূপান্তরিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পরীক্ষা করার মাধ্যমে 2টা লাভ। একটি হলো তিনি হয় জিতবেন না হয় ঠকবেন, হয় সম্মানিত হবেন না হয় অপমানিত হবেন। যে ব্যক্তি পরীক্ষায় পাস করে সে খুশি থাকে না বেজার থাকে? কীরকম খুশি? মিষ্টির প্যাকেট নিয়ে গ্রামের মধ্যে সরাসরি। আর যে ব্যক্তি পরীক্ষায় ফেল করে তাকে তো তার চেহারাও দেখা যায় না, ঘরের মধ্যে তালা লাগিয়ে দিয়ে বসে থাকে। 1 মাস 2 মাস 6 মাস বের হয়, তারপরে বের হয় না, লজ্জায়, ঠিক কিনা? পরীক্ষা করার মাধ্যমে নবীদের মানকে মর্যাদা করে দেওয়া হয়েছে। এই যে দেখেন, আমাদের সমাজের মধ্যে একটি মুভি চালু হয়ে গেছে, আমরা দেখতেছি ইউসুফ জুলেখা, কারবালার কাহিনী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী, বিভিন্ন নবীদের জীবনী ইতিহাসকে তারা উপস্থাপনা করার কারণে নিজেরা অভিনয় করে টিভি চ্যানেলের মধ্যে দিয়ে মানুষদেরকে দেখাচ্ছে। আর মানুষরা মনে করছে ইউসুফ আলাইহিস সালাম এইরকমই হয়তোবা। নাউজুবিল্লাহ মিন যালিক। এই ভিডিওর কারণে, এই সিনেমার কারণে, মুভির কারণে নবী রাসূলদের মান খাটো হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালামের চেহারা থেকে তো মহিলারা, মিশরের মহিলারা হাতের আঙ্গুল কেটে ফেলেছিলেন। আল্লাহু আকবার। আর এই ব্যক্তিকেও দেখে তো মহিলারা হাতের আঙ্গুল কাটবে না, এর তো চরিত্রের কোনো বালাই নেই। সে ব্যক্তি ইউসুফের অভিনয় করেছে। সুতরাং এগুলো উৎখাত করা দরকার, এগুলো দেখাও ঠিক নয়। এটা দেখার কারণে মানুষের মনের ভিতরে একটি ধারণা হয়ে যায়, মনে হয় এইরকম ইউসুফ ছিল, এইরকম জুলেখা ছিল, এইরকম ঈসা আলাইহিস সালাম ছিল, এইরকম হাসান হোসাইন ছিল। এটা মানুষের ভিতরে, মানুষের ভিতরে জায়গা পেয়ে যাবে। হজ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ধুলা বেশি লেগে আছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জন্মগ্রহণ করলো, বিবি হাজারাকে শুদ্ধে নিয়ে চলে গেলেন সাফা মারওয়ার পাহাড়ে, মরুর প্রান্তরে রেখে আসলেন। হুকুম কার? কার হুকুম বলেন? আল্লাহর হুকুম। তার বিবি একটি বারও জিজ্ঞাসা করলেন না, স্বামী কোন অধিকারে তুমি এখানে রেখে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুল উৎসর্গ করলেন যে আল্লাহর হুকুমে এখানে তোমাকে রেখে যাচ্ছি। তিনি সন্তান পেয়েছিলেন কত বছর বয়সে? কোনো বয়স কিতাবে লেখা 80 বছর, কোনো 86 বছর লেখা আছে, আরও বেশিও লেখা আছে। এইরকম বয়সে 2টি সন্তানের তিনি পিতা হয়েছিলেন। বৃদ্ধ বয়সে সন্তান পাওয়া, সারা জীবন সন্তান পায়নি, যে পেয়েছে সেই জানে সন্তানের প্রতি কতটুকু ভালোবাসা। তারপরে তিনি একটিবার আল্লাহকে বললেন, আল্লাহ বললেন না, আল্লাহ তুমি এইরকম পাষাণ নিষ্ঠুর অর্ডারটা কেন করলেন? এই বুড়ো বয়সে একটি সন্তান, 2টি সন্তান দিলেন। ইসমাইলকে প্রথম দিয়েছেন, ইসমাইলকে দিলেন, তাকে আবার মরুর প্রান্তরে বিবি শুদ্ধ রেখে আসবো, বনবাস দিয়ে আসবো। এটা কেমন কথা? যেখানে পানি নাই, খাদ্য নাই, কিছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
তার স্ত্রী আর সন্তানকে রেখে আল্লাহর প্রশংসা আদায় করে এবং দোয়া করতেছেন। ইন্না রব্বি লাসামিউদ দুআ, দোয়া করতেছেন, আল্লাহ এখানে ফলে দাও, পানির ব্যবস্থা করে দাও, সুন্দর সুমিষ্টি ফল তুমি দান করো, স্বচ্ছ শ্যামলা আরামদায়ক করে দাও, এবং আমার সন্তানকে রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, দোয়া করতেছেন আল্লাহ আমার এই সন্তানদেরকে, আমার পরিবারকে তুমি নামাজি বানাও। সুবহানাল্লাহ, নামাজি বানাও। এবার দোয়া করতেছিলেন। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার কারণে মক্কা নগরীতে এত সুন্দর সুন্দর ফল হয়। ওখানকার আপেল আর বাংলাদেশের আপেল এক নয়, যারা খাইছেন তারা জানে। ওখানকার তরমুজ আর বাংলাদেশের তরমুজ এক নয়। ওখানকার ফলের যে স্বাদ বাংলাদেশের ফলের সেই রকম স্বাদ নাই। ওই যে ইসমাইলের পায়ের ধুনিতে যে ফোয়ারা বের হয়েছিল, পৃথিবীর সেই আমল থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত মানুষ সেখান থেকে পানি উঠাচ্ছে, এক ফোঁটা পানিও কমে যাচ্ছে না। আল্লাহু আকবার, ঠিক না? কি বরকতের পানি! যে পানি যে নিয়ত করে যে মানুষ খাবে, আল্লাহ তাআলা সে নিয়ত তার পুরা করে দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত পানি বসে খাওয়া সুন্নত, আর ওই কূপের পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নত। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ যাদের উপর হজ ফরজ করেছেন, মনের ভিতরে অনেক জায়গায় আমরা ঘুরে ফিরে ফেরাই, অনেক জায়গায় ঘুরে দেখি, অনেক দেশে যাই, কিন্তু মক্কা মদিনার যেতে ইচ্ছা করে না। মনে হয় যে আরেকটু বুড়া হই, মেয়েকে বিয়ে দেই, ছেলেকে বিয়ে দেই, লাতিপুতি হোক, এরপরে জায়গা জমি টাকা পয়সা যা আছে সব কিছু ভাগ বাটল করে দিয়ে তারপরে কি যাব? হজের যাব। হজের যায় বুড়ে আর লড়তেও পারে না, দৌড় দিতেও পারে না, পাথর মারতেও পারে না, ঠেলাঠেলি চাপাচাপি, অসুস্থ হয়ে পড়ে। অন্যান্য দেশের মানুষেরা যুবক বয়সে হজ করে, আমাদের দেশের মানুষের হজ ফরজ হয় কিন্তু করে না। চিন্তা করে হজ করে আসার পরে এটা করতে পারবো না, সেটা করতে পারবো না, দাড়ি ধোয়া লাগবে, পাঞ্জাবি পরা লাগবে, টুপি মাথার দেওয়া লাগবে, হ্যাঁ, নামাজ পড়তে হবে। সুতরাং আরেকটু শয়তানি বদমাইশি করে নেই, তারপরে বুড়া বয়সে যায় হজ করে আসবো। হজের যাওয়ার আগে সমস্ত সম্পত্তি ছেলেদেরকে লিখে দিয়ে মেয়েকে বলতেছে, মা তোর জন্য দোয়া করে দিলাম, হজের যা আর বেশি করে দোয়া করবো, তোর ভালো হবে। এবং সব সম্পত্তি ছেলেদেরকে রাস্তার ধারে দিল, আর মেয়েদেরকে দিয়ে দিল একেবারে সেই বিলের মাথায়, যেখানে যেতে আসতেই 2 দিন শেষ। এরকম আছে না নাই? না থাকলে এমনি বলতেছি না, অবশ্যই আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার কারণে সাফা মারওয়া, তখন বিবি হাজরা দৌড় মারলেন পানির দিকে। রাস্তার মধ্যে তাকাবেন, যখন রোদ বেশি পড়বে পিচের উপরে চিকচিক করে থাকে এবং বালুর উপরে চিকচিক করে থাকে, মনে হয় এখানে পানি জমে আছে, কিন্তু না, পানি জমে নাই। আপনি যে দেখবেন রোদ পড়ার কারণে সেখানে চিকচিক করতেছে। বিবি হাজারা একদিকে দৌড় মারছেন, মনে করছে ওখানে পানি, গিয়ে দেখতেছেন না পানি নাই। আর একদিকে দেখছেন ওদিকে রোদে চিকচিক করতেছে, ওদিকে দৌড় মারা দেখেন এখানে পানি, সেখানেও পানি নাই। কয়েকবার তিনি দৌড়াদৌড়ি করলেন। দৌড়াদৌড়ি করার কারণে ইসমাইল আলাইহিস সালাম পা নড়াচ্ছিলেন, আর আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আলাইহিস সালাম তার পায়ের নিচে একটি পাইপ এনে বসে দিলেন। তার পায়ের গোড়ালির চাপের কারণে সেখান থেকে পানির ফোয়ারা বের হয়ে গেল। সুবহানাল্লাহ। তিনি পরিবারের জন্য দোয়া করলেন, সবার জন্য দোয়া করলেন। কাবা ঘর নির্মাণ করেও তিনি দোয়া করলেন, আল্লাহ আমার পরিবারকে কবুল করো, আমার এই খেদমতকে কবুল করো, এবং তুমি আমাকে আমার সন্তানকে তাওয়াফানি মুসলিমা ওয়াল হিকনি বিস সলিহিন, মুসলমান হিসাবে সলিহিন নেককার বান্দা হিসাবে কবুল করো। সুবহানাল্লাহ। আসলে সব জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাম, এই জায়গাগুলো না দেখলে বলা বোঝা যাবে না কত মজা। আর পৃথিবীর সব জায়গার চাইতে মুসলমানদেরকে কাবা ঘরের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন এই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে। তার দোয়ার কারণেই আকর্ষণ সৃষ্টি করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 3টি কাজ আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। কয়টি কাজ? একটি হলো আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনলো,
সে ব্যক্তি দুনিয়া আখেরাতে সফলতা অর্জন করল। 2 নম্বরে জিহাদের ময়দান যদি পাও, অবশ্যই জিহাদের ময়দানে হাজির হওয়া। 3 নম্বর, যে ব্যক্তির উপর হজ ফরজ হবে, হজের সামর্থ্য হবে, সে যেন হজ করে। এই হজ করার মাধ্যমে আল্লাহ তাআলা ওই বান্দাকে দারিদ্রতা থেকে মুক্ত দান করেন। আমরা মনে করি হজ করলে 7 লাখ টাকা নেমে চলে গেল, কিন্তু না, আল্লাহ বললেন যে আমি তাকে দারিদ্রতা থেকে মুক্ত দিব। তার দারিদ্র থাকবে না, দরিদ্র অসহায় তার থাকবে না, আমি আল্লাহ তাকে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হজ করার তৌফিক দান করুন, বললেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।